হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ওয়েলকাম টু এডিটিং স্ট্র্যাটেজি অ্যান্ড স্কিলস। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো লাইটরুমের কুল কালার মিক্সিং ট্রিক নিয়ে। তো এই ধরনের কালার মিক্সিং ট্রিক আপনারা যে কোনো ফটোতে করতে পারবেন। তো তার আগে বলে দিচ্ছি, এই ধরনের কালার গ্রেডিং করার আগে আপনারা লাইটিং, দেন অ্যাভারেজ ব্রাইটনেস, এগুলো আপনারা চেক করে নেবেন যে কোনো একটি ফটোর। তো চেক করে নেওয়ার পরে আমি পরবর্তী স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা করবেন। তো তাকে বলে দিচ্ছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং আমার প্রত্যেকটি ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গাইজ, আমি আমার যেই পিকচারটি ছিল সেটি লাইটরুমে ইনপুট করে নিয়েছি। তো আপনারাও লাইটরুম অ্যাপ্লিকেশন ইনপুট করে নেবেন। আর আপনাদের কাছে যদি লাইটরুমের প্রিমিয়াম ভার্সন না থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ভিডিওটি দেখে ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করতে হয়। তো চলুন, ফার্স্ট অফ অল আমরা লাইট টুলসে চলে যাচ্ছি। লাইট টুলসে গিয়ে এখান থেকে আমরা এক্সপোজার কমিয়ে নেব। তো আমাদের হিসাব মতো করে নিব, তো আপনারা করে নেবেন। তো কন্ট্রাস্ট আমরা একটু মাইনাসের দিকে রাখবো। দেন হাইলাইট এখানে কম দিব, এখানে শ্যাডোটা একটু কমিয়ে দিব যেহেতু আমাদের নিচে একটু ডার্ক হবে। তো এখান থেকে আমরা হোয়াইটটা একটু হালকা রাখবো এদিকে, দেন ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিব। তো বানানোর পরে দেন এখান থেকে আমরা নেক্সট চলে যাব হচ্ছে আমাদের মিক্সিং টুলস। তো মিক্সিং টুলসে যাওয়ার পরে এখান থেকে আমরা রেডের অপশনটা একটু বাড়িয়ে দিব। দেন অরেঞ্জ আমরা এখান থেকে আমাদের পিকচার অনুযায়ী একটু ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দেখবো। তো এটাকে একটু মাইনাসে দেখবো, হিউটাকে একটু মাইনাসে দেখবো রাখবো, যেহেতু আমাদের পিকচারে গ্রিনিশ কালারটা একটু বেশি আছে। এখান থেকে মাইনাস করে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু পিকচারটা ঠিকঠাক মনে হচ্ছে। দেন এখান থেকে আমরা একটু লুমিনেন্স বাড়িয়ে দিই। তো হাইলাইটটা বেশি দেখাচ্ছে, তো একটু কমিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমাদের এটিকে এইভাবে নিয়ে যেতে হবে, মাইনাস করতে হবে, একটু বেরিয়ে রাখবো। দেন এটাকেও মাইনাসের দিকে নিয়ে যেতে হবে, তাহলে পরে নিচে কিন্তু ব্ল্যাক গ্রেডিয়েন্ট চলে আসবে। দেখতেই পাচ্ছেন আপনারা, চলে আসছে কিন্তু ব্ল্যাক গ্রেডিয়েন্ট। এখন পরবর্তী স্টেপটি আমাদের স্কাইকে করতে হবে। তো এখানে আমরা আপাতত ডান করে দিচ্ছি। দেন এখানে সিলেক্টিভ টুলসে গিয়ে প্লাস বাটনে ক্লিক করছি। প্লাস বাটনে ক্লিক করে এই ব্রাশ সিলেক্ট করছি, ব্রাশ সিলেক্ট করে নেবেন আপনারা। দেন এইখান থেকে আমরা পেইন্ট করব। তো ফ্রেন্ডস, এভাবে করার পর আপনারা এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের টেম্পারেচার আমরা একটু এদিকে নিয়ে যাব। দেন টিনটা এখান থেকে আমরা একটু রাখবো। আর স্যাচুরেশনটা এখানে মেন। দেখুন আমাদের পিকচার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো লাইটরুমের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আমাদের। তো এখান থেকে আমরা পরবর্তী স্টেপগুলো ফলো করব। দেন এখান থেকে কিন্তু আমরা ডান করে দিব। ডান করে দেওয়ার পরে এখান থেকে আমরা পরবর্তী স্টেপে চলে যাব, সেটি হচ্ছে আমাদের ইফেক্টসে গিয়ে আমরা ক্লিয়ারিটি একটু বাড়িয়ে নেব। দেন এখান থেকে আমরা বিঘ্নিটটা কমিয়ে নেব। দেন এখান থেকে আর কিছু করব না। পরবর্তী স্টেপ, তো শার্পনেসটা একটু বাড়িয়ে দেবো আমরা, যাতে পিকচারে শার্পনেস চলে আসে। তো এভাবে করার পরে আমি আমার হিসাব মতো করে নিচ্ছি। স্মুথনেসটা একটু বাড়িয়ে দিব, যাতে করে পিকচারে একটু গ্লসি লুক থাকে।
দেন এখান থেকে আমরা চলে যাব আমাদের লাইট টুলসে আর কার্ভে চলে যাব, চিরচেনা কার্ভ। তো এবার আমি 3 ডটস ক্লিক করছি না, আমি এমনি সিম্পলি দেখিয়ে দিচ্ছি, আপনারা করে নেবেন। তো ফ্রেন্ডস দেখুন এখন কিন্তু পিকচারটি অনেক সুন্দর লাগছে, জোস লাগছে। তো এইভাবে আপনারা ট্রাই করবেন। তো এখন আমি কিন্তু পিকচারটির কাজ শেষ হয়ে গেছে। তো আপনি চাইলে আরেকটি কাজ করতে পারেন, এখান থেকে একটি ভিনটেজের প্রিসেট মেরে দেখতে পারেন। তো আমি দেখে নিচ্ছি, যদি ভালো লাগে তো আমি অ্যাপ্লাই করে নিব। তো এটিকে আমি একটু মাইনাসের দিকে নিয়ে যাচ্ছি। এটি অনেক মানাচ্ছে। তো এটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে সেভ টু ডিভাইস করে আপনারা সেভ করে নেবেন। ফ্রেন্ডস লাইটরুমে আপনাদের পিকচারটি সেভ করার পর এখন আপনারা চলে আসবেন পিকচার অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে তো পিকচারটি আপনারা পিকচারে ওপেন করার পর এখান থেকে চলে যাবেন আপনাদের টুলসে গিয়ে এখান থেকে ক্লোন অপশন সিলেক্ট করবেন। তো ক্লোন অপশন কেন সিলেক্ট করে আমি বলে দিচ্ছি। এখানে দেখুন আমাদের চুলটা কিন্তু একটু অন্যরকম আছে। তো এখানে আমরা চুলটা একটু ঠিক করব। তো এইভাবে আমরা চুলটা একটু ঠিক করে দিই। আমাদের হেয়ারটা একটু ঠিক করতে হবে। তো আপনাদের হেয়ারে যদি প্রবলেম না থাকে তাহলে ঠিক করার দরকার নেই, আপনারা চাইলে হেয়ার পিনও লাগাইতে পারেন। তো এইভাবে আপনারা ঠিক করে নেবেন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এই একটু বিউটিতে চলে যেতে হবে। বিউটিতে গিয়ে আমাদের কিন্তু এখানে স্কিন টোনটা সিলেক্ট করতে হবে। তো স্কিন টোনটা সিলেক্ট করার পর এইখানে যেই এই স্কিন টোনটা আছে আপনারা এই স্কিন টোনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের পিকচারটি অনেক সুন্দর লাগবে। দেখুন এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, আমাদের যেই ফেসটা আছে ওইটাকে আমরা একটু স্মুথ করে দিই। এখানে বেশি স্মুথ মনে হচ্ছে। তো এখন ঠিক আছে। তো এখান থেকে আমরা ডান করে দিব। তো এখান থেকে ডান করে দিব। দেখুন এইভাবে কিন্তু আপনাদের পিকচারটি অনেক সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। আর এই ধরনের পিকচার আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে হিট করতে পারবেন এইভাবে এডিটিংয়ের মাধ্যমে। তো আমি দেখিয়ে দিলাম আপনাদের স্টেপটা। তো এখান থেকে আপনারা ড্র টুলসে গিয়ে এখান থেকে ড্র টুলস সিলেক্ট করে এখানে 3 ডটস ক্লিক করব, সেভ ইমেজ। তো ইমেজটি সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ট্রাই করবেন, আপনাদের যে কোনো পিকচারের উপর কীভাবে কাজ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ট্রাই করে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং আমার প্রত্যেকটি ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।